أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বেকার বেকার সৃষ্টি করিনি গো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মানে আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। যতই তোমরা দুনিয়ার বুকে ওই ঘুড়ির মতো মাথা দোলাও না কেন, আমি আল্লাহ ছাড় দিয়েছি বটে, ছেড়ে কাউকে দেব না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দাগণ, এ দুনিয়ার বুকে তুমি যতই লাফালাফি করো না কেন, যতই তুমি বাদরামি করো না কেন, যতই তুমি অলসতা দেখাও না কেন, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, ফাইজা জাআ আজালুহুম, যখন আমি আল্লাহ তোমার কাছে মউত নামক জিনিসটা পাঠিয়ে দেব, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড এদিকে ওদিকে হবে না, সঠিক টাইমে আমি আল্লাহ তোমাকে মরণ দিয়ে দেব। আল্লাহ পাক বললেন, তুমি যতই লাফালাফি করো বাদরামি করো, সেই দিন কিন্তু কোন রকম কোন সময় অবসর তোমাকে দেওয়া হবে না। যখনই মরণের সময় হবে তখনই তোমার জানটা কবজ করে দেওয়া হবে। আমরা আছি অনেকে, মরণ যখন আমাদের আসেনি আমরা বাদরামি করতেই থাকি, নামাজের পর নামাজ কাজা হয়ে যায়, আল্লাহর হুকুম একের পর এক অমান্য করতেই যায়। হঠাৎ দেখা যায় মরণ এসে উপস্থিত, কোনো সুযোগ পাওয়া যায় না। তখন মনে হয় যে আল্লাহ একটাবার সুযোগ দেন, যে আমলগুলো করতে পারেনি, যে নেক আমলগুলো ছেড়ে দিয়েছি, সেই নেক আমলগুলো এবার করতে থাকবো। আমার আল্লাহ পাক বলছেন, কাল্লা, কখনোই সম্ভব না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ওটা তো মানুষের একটা বুলি, মানুষ ওটা বলতে থাকে। বিপদ যখন আসে দেখবেন তখন আল্লাহর নাম মনে আসে। হে জওয়ান যুবকেরা, এই সকলকে মরতে হবে বাবা, আমার আপনার সকলের মরণ হয়ে যাবে। এই মরণটাই শেষ নয়। আমার আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মরণটা তোমাদের জন্য শেষ রাখিনি। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ তোমরা দুনিয়ার বুকে যা কিছু করেছো, ভালো মন্দ যা কিছু করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বদলা কিয়ামতে দিয়ে দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ তোমাদের বদলা দেব। তবে মনে রেখো, মনে রেখো, এই দুনিয়ার বুকে অনেকে শিক্ষিত হওয়ার পরে মাস্টার হয়, সে নিজেকে সফল মনে করে। শিক্ষিত হওয়ার পরে ডাক্তার হয়, নিজেকে সফল মনে করে। একজন লয়ার পরে সে তখন আইনজীবী হয়, নিজেকে সফল মনে করে। আমার আল্লাহ পাক বললেন, না না না, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে ফয়সালা করার পরে যাকে আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, আমি আল্লাহ পাক বলে দিলাম, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাতে প্রবেশ করা, এটাই হলো আসল সফলতা। জোরে হবে না সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, তাই আমার আপনার সকলকে মরতে হবে।
এই মরণ নামক জিনিস যদি না হয় আল্লাহ পাক কিন্তু আমার আপনার পুরস্কার বিতরণ করতে পারবে না। তাই এই মরণের সিস্টেমটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। বাপ, মরণ সবার হবে, আমরা সকলেই জানি। কোরআনের আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সকলের হবে, কিন্তু মরণটাই শেষ নয়। আমার আল্লাহ পাক বললেন মরণের পরে কিয়ামতে আমি আল্লাহ পাক তোমাদের কর্মের ফল দেব। এই আলোচনা বুঝে আসছে বা? সম্পূর্ণ কোরআন হাদিস দিয়ে বলবো, আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, যেন ঘুমাবেন না, খবরদার, তাহলে বুঝে আসবে না। ছোট মজলিস হতে পারে, আল্লাহ পাক যদি কবুল করে নেন অনেক কিছু, ঠিক না ভুল? এই গোটা পৃথিবীর মধ্যে অনেক বড় বড় পাহাড় আছে না বাপ? হ্যাঁ, আমরা সব থেকে বেশি উঁচু পাহাড়ের নাম কি শুনেছি? এভারেস্টের পাহাড়, ঠিক তো নাকি? কিন্তু সব থেকে দুনিয়ার বুকে ক্ষুদ্র পাহাড়, ছোট্ট পাহাড় নাম কি জানেন? পাহাড়টার নাম হচ্ছে তুর পাহাড়, সব থেকে ছোট। কিন্তু আল্লাহ পাক তাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক তার ভালোবাসার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমি আপনি যেমন ভালোবাসার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, একাকী কথা বলার জন্য বিভিন্ন জায়গা আমরা নির্ধারণ করি যে অমুক জায়গায় দেখা হবে, আল্লাহ পাকও দেখা করলেন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। কোথায়? তুর পাহাড়ে। এতগুলো পাহাড় দুনিয়ার বুকে আছে, কিন্তু আল্লাহ পাক সমস্ত পাহাড়কে ব্যতি রেখে আল্লাহ পাক তো মনে করতেন, চাইলে তো পারতেন যে আমি ভিআইপি, আমার নবীও ভিআইপি, সব থেকে বড় পাহাড়ে দেখা করব, আল্লাহ করেনি। সব থেকে ছোট্ট পাহাড় নাম হচ্ছে তুর পাহাড়। সেই তুর পাহাড়ে আল্লাহ পাক তার নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই মজলিস হয়তো ছোট্ট হতে পারে, আল্লাহ পাকের কাছে অনেক দামিও হতে পারে যদি কবুল হয়ে যায়। তাই কেউ দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না যে পাশে একটা জলসা হচ্ছে, অনেক বড় গেট হয়েছে, অনেক মানুষের সমাগম, আর আমাদের পাড়ার মানুষরা কি করলো দেখো দিনই, দু চারজন লোক নিয়ে একটা হাসির খোরাক বানিয়ে দিয়েছে, অনেকে মনে করতে পারে। না, খবরদার ভাববেন না। যে কথা বলছিলাম, তাহলে আমার আপনার মরণ হবে, মরণের পরে আমাদের পুরস্কার দেওয়া হবে। গোটা পৃথিবীর মানুষ আমরা মরে যাব, এই মারা ধ্বংসপ্রাপ্ত হব। এই ধ্বংস করতে গেলে আল্লাহ পাক একটা সিস্টেম করে রেখেছেন, তার নাম হচ্ছে কিয়ামত, ঠিক না ভুল? এই কিয়ামত এমন একটা বিষয়, এমন একটা ভয়ঙ্কর ব্যাপার যে আমি আপনি কেউ সেদিন থাকবো না। এই কিয়ামত গঠিত হওয়ার জন্য, গঠন করার জন্য একজন ফারিস্তাকে আল্লাহ পাক অটোমেটিক কি করে রেখেছেন? ঠিক করে রেখেছেন। সময় হলেই তিনি বাঁশিতে ফুঁক দেবেন আর কিয়ামত শুরু হয়ে যাবে। দেখা যায়, ওই ফেরেশতার নাম সকলে মনে আছে বাপ? একটু বলেন তো নাকি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম, উনি আরশে আজিমের দিকে তাকিয়ে, আল্লাহ পাকের দিকে তাকিয়ে রয়েছেন আর বাঁশিতে মুখ লাগিয়ে রেখেছেন যে কখন আল্লাহ পাক হুকুম দেবেন আর বাঁশিতে ফুঁক দেবেন। হে জওয়ান যুবকেরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরশে আজিমের দিকে তাকিয়ে ওই বাঁশিতে মুখ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাপ, কখন আল্লাহ পাক তাকে হুকুম দেবেন, আর হুকুম দেওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে মুখ দিয়ে ফুৎকার দিয়ে দেবেন, আর গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দাগণ, আমি আল্লাহ হযরত ইসরাফিলকে যখন
ওই বাঁশিতে ফুৎকার দেওয়ার আদেশ দেব। আমি আল্লাহ যখন হুকুম করব, দেখা যাবে বাঁশিতে ফুঁক দেবে, সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ফাইজা নুফিখা ফিস-সূরি فإذا نفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض। আল্লাহ পাক বললেন, যখনই ফুঁক দেওয়া হবে, সাথে সাথে এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব ফাসাইক মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সব কিছু একেবারে বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক 30 নম্বর পারা সূরা কোরিয়ার মধ্যে বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন যখন ফুৎকার দেওয়া হবে, এই মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আমি আপনি দেখেছি যে লাইটগুলো জ্বলে, বাপ রাতের বেলায় যে লাইটগুলো জ্বলে, দেখবেন অনেক পতঙ্গ রয়েছে, পোকা রয়েছে, তারা উঠতে উঠতে এসে লাইটে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে আবার ছিটকে যে পড়ে যায়। ওই ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক বললেন, বান্দা গো, আমি আল্লাহ যখন ওই ইসরাফিল আলাইহিস সালামকে যখন ফুৎকার দেওয়ার হুকুম দেব, আল্লাহ পাক বললেন, তখন ওই পৃথিবীর মনুষ্য জাতিরা তারা এক জায়গা থেকে ছিটকে আর এক জায়গায় চলে যাবে, একে অপরের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে, ধাক্কা খাবে, ঠিক ওই বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা নিক্ষিপ্ত হবে। হে জওয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। এই যে পৃথিবীর বুকে বড় 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 পাহাড়গুলো দেখা যায়, বাপ এই পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওয়াল জিবালা আউতাদা। আল্লাহ বললেন, এই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক আকারে সৃষ্টি করেছি। আচ্ছা, আমি আপনি যখন পেরেক মারি, কোথাও তক্তার গায়ে হোক বা কাঠের গায়ে হোক, আমি আপনি যখন পেরেক মারি, তো পেরেকের বেশিরভাগ অংশটা কোথায় থাকে? ভিতরে না উপরে? ভিতরে থাকে। আর উপরে থাকে কোনটা? শুধুমাত্র ওর মাথাটাদের 4টা হয়ে থাকে, নাকি? আল্লাহ পাক বলছেন, ওয়াল জিবালা আউতাদা। এই দুনিয়ার বুকে যত বড় বড় পাহাড় আমরা দেখতে পাই, এই সবগুলো আল্লাহ পাক পেরেক আকারে তৈরি করেছেন। মানে যখন এই পৃথিবী সৃষ্টি করা হয়, তো পৃথিবীটা যেহেতু পানির উপরে, আমরা শুনেছি না, পানির ওপর, তো পানির ওপরে থাকার কারণে, এই পৃথিবীটা পানির ওপর থাকার কারণে পৃথিবীটা টলটলায়মান হচ্ছিল, হেলাদোলা করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীটা যেন না হেলে, না দোলে, তাই আল্লাহ পাক এই পাহাড়গুলোকে পেরেক মেরে দিলেন, পেরেক আকারে পাহাড়গুলোকে মেরে দিলেন। এখন বোঝার ব্যাপার হচ্ছে এটাই, আমরা যখন পেরেক মারি, পেরেকের বেশিরভাগ অংশটা ভেতরে থাকে আর উপরে থাকে শুধুমাত্র মাথাটা, ঠিক না ভুল? আল্লাহ পাকও ওই পাহাড়গুলো যেগুলো আমরা দেখতে পাই, বিশাল আকৃতির পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়, এগুলো যা আমরা উপরে দেখতে পাই, বা এর থেকে বেশিরভাগ কিন্তু ভেতরে আছে। পেরেক বেশিরভাগ ভেতরে থাকে, মাথাটা থাকে উপরে। রাসূল আল্লাহ পাক বললেন, ওয়াল জিবালা আউতাদা। আমি আল্লাহ তোমরা যে পাহাড়গুলো দেখতে পাও, এই পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেক আকারে মেরে দিয়েছি। এত বিশাল আকৃতির পাহাড়গুলো আল্লাহ পাক বললেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। ওই দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবেন, তখন আল্লাহ পাক বলছেন ওই পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। কথা বলা যায়? ধনী তো তুলো বুঝেন, তুলো ধোনা বলেন, তুলো ধোনা। শীতের সময় দেখবেন বাড়ি বাড়ি লেপ তোষক তৈরি করা হয়, তো লেপ আর তোষক তৈরি করতে গেলে তুলো লাগে। আগের থেকে দেখবেন বাড়ি, মানে আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মানুষ তারা ওই ধনুক মতো নিয়ে ঘাড়ে নিয়ে ঘোরে, আর ওই তুলোগুলো ধনে, ঠিক না? দেখবেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র তুলো তারা উঠতে থাকে, আর এমন ভাবে ওড়ে ওদের কিন্তু আর হাতে পাওয়া যায় না।
হালকা যদি বাতাস আসে ওর আর কোনো ঠিকানাই থাকে না, ঠিক না বল? আল্লাহ পাক বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ পাক যখন কিয়ামত শুরু করব তো এই পাহাড়গুলো ধ্বনিত তুলোর মতো উঠতে থাকবে। ভাবতে থাকেন কত মারাত্মক ব্যাপার। হে জওয়ান যুবকেরা, গোটা পৃথিবী সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিন এই পৃথিবীর দিকে তাকিয়ে বলবে আয়না আনহারুকি, আয়না কুসুরুকি, আয়না আশজারুকি, আয়নাল জাবাবেরকম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হে পৃথিবী বলো 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 আয়না আনহারুকি, সেই তোমার মধ্যে বড় বড় নদ নদীগুলো কোথায়? তোমার মধ্যে বড় বড় যে সমুদ্রগুলো ছিল সমুদ্রগুলো কোথায় গেল? যে সমুদ্রের ঢেউ দেখে মানুষ ভয় পেত আর সমুদ্রগুলো থেকে ভয়ে কম্পিত হতো, আয়না আনহারুকি, সেই নদী নালা সমুদ্র সেগুলো আজকে কোথায় গেল বলো? আয়না কুসুরুকি, আকাশচুম্বী অট্টালিকা টাওয়ার গুলো কোথায়? যে টাওয়ার গুলো, যে অট্টালিকা গুলো মানুষ কোটি কোটি টাকা ভাড়া নিয়ে সেখানে বসবাস করার জন্য তারা বিভিন্ন রকম ভাবে বিপদের সম্মুখীন তারা হতো। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বললেন আয়না আশজারুকি, এই দুনিয়ার বুকে বড় বড় আকাশচুম্বী যে গাছ গাছালি সেগুলো কোথায়? দেখবেন বড় বড় গাছ যখন বড় হয়ে যায় দেখবেন এক শ্রেণীর মানুষ রয়েছে ওই গাছকে তারা পূজা করতে থাকে, ঠিক না বল? আমার আল্লাহ পাক তাই সেই দিন জিজ্ঞাসা করবেন আয়না আশজারুকি, বড় বড় গাছ গাছালি গুলো কোথায়? আয়নাল জাবাবেরকম, বড় বড় সেই অত্যাচারী মানুষগুলো কোথায়? তাদের তো আজকে দেখা যায় না, কোথাও কোন রকম কোন আর আওয়াজ আসবে না বাপ। ডাইনে বামে চতুর্দিকে আল্লাহ পাক তাকিয়ে তাকিয়ে আমার আল্লাহ পাক এই আওয়াজগুলো দিতে থাকবে। তার কারণ কোন ওই দিন কোন আর আওয়াজ পাওয়া যাবে না, কেউ কোনো উত্তর দেবে না। আমার আল্লাহ পাক বললেন উত্তর দেওয়ার না কারণ, উত্তর না দেওয়ার কারণ হলো সমস্ত কিছুই তো ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ পাক বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক বললেন বান্দাগণ, দুনিয়ায় কোনো কিছুই থাকবে না, সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ, আমি শুধু বেঁচে থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক যখন চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে যখন এই আওয়াজগুলো করবে, কোনো শব্দ যখন আর কেউ দেবে না, কোনো উত্তর যখন আর পাওয়া যাবে না, আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন বান্দা গো, আজকের আর সেই নমরুদের পাওয়া যাবে না, আজকে সেই ফেরাউন হাওয়ান কামান এদের কেউ পাওয়া যাবে না, আজকে বড় বড় মস্তানের মস্তানি চলবে না, দুনিয়ার জুলুমবাজিদের জুলুমবাজি চলবে না। আমি আল্লাহ পাক বললাম আজকের রাজত্ব, আজকের বাদশাহিত্ব শুধুমাত্র আমি আল্লাহর। জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি দেখছি অনেকের ঘুম লাগছে, ঘুম পাচ্ছে নাকি ভাই? ঘুমালে কিন্তু আমিও ঘুমিয়ে যাব। তাহলে বোঝা গেল কিয়ামত শুরু হয়ে যাবে, সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, সুম্মা নুফিখা ফিস সূর সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক বললেন দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে যার যেখানে অবস্থান ছিল, যে যেখানে শুয়েছিল, সে সেখান থেকে উঠে আসবে আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার জন্য। হে জওয়ান যুবকেরা, আমি আপনি জানি, আমি আপনি মরে যাওয়ার পরে কাউকে কবরস্থ করা হয় মাটির তলায়,
আবার কাউকে দেখা যাচ্ছে পুড়িয়ে দেওয়া হয়, ছাই হয়ে যায়, কাউকে বিভিন্ন হিংস্র পশু পাখি তারা খেয়ে নেয়, আবার কেউ নদী নালা সমুদ্রের সঙ্গে মিশে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা যার অবস্থান জায়গাটা যেখানে হোক না কেন বাপ, সেখানে কিন্তু তার জন্য কবর। এর নাম হচ্ছে আলামে বারজাখ, নাম হচ্ছে ইন্তেকাল। এই ইন্তেকাল শব্দের অর্থ হলো, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত করা, জায়গা পরিবর্তন করা বাপ। হে জওয়ান যুবকেরা, আমি আপনি মরণের পরে যার মাটি জুটেছে তাকে আমরা কবর বলি, কিন্তু কবর শুধু মাটি দেওয়ারকে বলা হয় না। মরণের পরে যে জায়গাটায় রাখা হোক না কেন, সে ছায়ের মধ্যে হোক, আর আগুনের মধ্যে হোক, আর পানির মধ্যে হোক, মাটির মধ্যে হোক, ওটা আগাই তার জন্য কবর। কথা বুঝতে পারলেন? যার অবস্থানের জায়গা যেখানেই হোক না কেন, সে তার অবস্থান জায়গা থেকে কিয়ামতের দিন উঠবে। আল্লাহ নবী বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। মানুষকে যেখানেই কবর দেওয়া হোক না কেন, মরণের পরে সে যে জায়গায় তার অবস্থানটা হোক না কেন, ওই জায়গাটা হয় জান্নাতের বাগান হয়, না হলে জাহান্নামের গর্ত তৈরি হয়। এখন কবর দেওয়ার পরে, আমি আপনি মরে যাওয়ার পরে আমার আপনার কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হতে পারে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হতে পারে। যাদের জন্য জান্নাতের বাগান হয়, ওরা মনে করে যে এর মতো শান্তি, এর মতো আরাম, এর মতো সুখ মনে হয় আর কোথাও হবে না। আর যাদের কবরটা জাহান্নামের গাড্ডা বানিয়ে দেওয়া হয়, গর্ত বানিয়ে দেওয়া হয়, ওরা মনে মনে বলে যে এর মতো কষ্ট, এর মতো শাস্তি মনে হয় আগামীতে আর কোথাও নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, আপনারা শুনেছেন, উনি এতটাই কাঁদতেন যে দাড়ি মোবারক ভিজে, দাড়ি দিয়ে টপকে টপকে পানি পড়ে, ওই চোখের কোণা থেকে অশ্রু ঝরে দাড়ি মোবারক ভিজে যে একেবারে পায়ের তলার মাটি পর্যন্ত ভিজে যেত। বাপ, সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে উসমান, কি ব্যাপার, আপনি কবর দেখে এত কাঁদেন কেন? হযরত উসমান বললেন যে আমার রাসূল বলেছেন, মরণের পর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত 50,000 ঘাটি রয়েছে। এই 50,000 ঘাটির মধ্যে সব থেকে ভয়ঙ্কর আর বিপজ্জনক ঘাটি হলো, নাম হচ্ছে কবর। এই কবরে যারা ছাড় পায় তারা সর্ব জায়গায় ছাড় পেয়ে যায়। আমি উসমান জানি না যে আমি কবরে ছাড় পাবো কি ধরা পড়ব। হয়তো উসমানকে কিন্তু আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বললেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দাগণ, দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ যার যে জায়গায় অবস্থান ছিল, কেউ বা বাঘের পেট থেকে, কেউ বা নদী নালার ওই জায়গা থেকে, আবার কেউ বা কবর থেকে, কেউ বা ছাই থেকে উঠে আসবে। বাপ, সেই দিন সবাই আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ পাক বললেন, বান্দাগণ, ওই দিন আমি আল্লাহ পাক যখন তোমাদেরকে বদলা দেব, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেব, সেই মানুষটাই হবে সফল। দুনিয়ার বুকে তুমি ডাক্তার হয়ে, দুনিয়ার বুকে তুমি মাস্টার হয়ে, দুনিয়ার বুকে তুমি পুলিশ প্রশাসন হয়ে,
ইঞ্জিনিয়ার হয়ে নিজেকে সফল মনে করো, এ সফলটা কিন্তু সফল না। আমি আল্লাহ পাক বললাম ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের মধ্যে যাকে জান্নাতে পাঠাবো সেই ব্যক্তি হবে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আমি আপনি সবাই একে অপরের জায়গা থেকে, যে যার অবস্থান জায়গা থেকে উঠে আসব। যাদের কবরের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন, জাহান্নামের গর্ত বানিয়েছিলেন, বাবা যে মানুষটা কবরে থাকাকালীন বলেছিল এর মতো শাস্তি মনে হয় আর কোথাও পাওয়া যাবে না, ওই মানুষটাই আখিরাতে, ওই মানবটাই ওই কিয়ামতের ময়দানে ওঠার পরে সর্বপ্রথম বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। আমাদেরকে কে জাগিয়েছে বলো? আমরা তো কবরের মধ্যে শত কষ্টের মধ্যে থাকলেও আমরা কিন্তু কবরে ভালো ছিলাম। কথা কি বোঝা যায়? কবরে যে ব্যক্তিটা বলতো যে এর মতো কষ্ট মনে হয় আর কোথাও দেওয়া হবে না, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য উঠবে, ও বলবে মাম বাসানা মিন মারকাদিনা, আমাদেরকে কে জাগিয়েছে, আমরা তো ভালো ছিলাম। বোঝা গেল ওই কবরে যার জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হয়েছে ওর থেকে বেশি শাস্তি হাসরের ময়দানে। কথা বুঝতে পেরেছেন? হে জওয়ান যুবকেরা, ওই সময়ে পাশে অনেক রহমতের ফারিস্তারা তারা বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। অনেক মুমিন বান্দা আরশের ছায়া তারা আশ্রয় দিয়ে তারা গা একেবারে নিশ্চিন্তায় দাঁড়িয়ে থাকবে। তারাই ওই মানুষদের উত্তরে তখন বলবে হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটাই তো সেই দিন যে দিনের সত্যায়ন আল্লাহর রাসূলেরা দুনিয়ার বুকে দিয়েছিলেন। এই দুনিয়ার বুকে আল্লাহর রাসূলেরা কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওটা একটা ভয়ঙ্কর দিন। এই সবগুলো আল্লাহর রাসূলরা কিন্তু মানুষদের বলে গিয়েছেন কি যায়নি বলেন? সবকিছু আল্লাহর নবীরা জানিয়ে গেছেন। ওই দিন মুমিন বান্দারা যারা একেবারে নিশ্চিন্তায় দাঁড়িয়ে থাকবে আর রহমতের ফারিস্তারা তারা বলবে হাযা মা ওয়াদার রহমান। এই দিনে উঠতে হবে তোমরা তো জানো, রাসূলরা তো বলেছেন। এবার শুরু হবে হিসাব, এবার শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুনিয়ার বুকে আমি আপনি অনেক সালিশ বিচার করি তো বাপ, এখানে কেউ করে থাকেন? দেখেছেন তো নাকি সালিশ বিচার? তো সালিশে কারো যদি বিচার করতে হয় কি লাগে বলেন তিনি? বলতে পারবেন কি লাগে? বিচার করতে গেলে দুটো জিনিস অবশ্যই লাগে। এক নম্বর হলো যে কর্মের উপর বিচার হবে সেই কর্মটা সংরক্ষণ রাখা, যে হ্যাঁ সঠিক কর্মটা ঘটেছে বা করেছে, তার সেই কর্মটা সংরক্ষণ রাখতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাক্ষী, যে কাজটা হ্যাঁ ঘটেছে, অনেক মানুষ স্বচক্ষে দেখেছে, ঠিক না ভুল? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এদিক ওদিকে ফিরলে কিন্তু আলোচনা বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বিচার করার জন্য এই দুটো জিনিসটাই আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন। এক নম্বর হলো কর্মের সংরক্ষণ, আর দ্বিতীয় নম্বর ওই কর্মের উপর সাক্ষী। কথা বুঝতে পারলেন? কর্মের সংরক্ষণ কিভাবে রেখেছেন আল্লাহ পাক? কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আমার বান্দারা, দুনিয়ার বুকে তোমরা যে কাজটা করো না কেন, আমি আল্লাহ পাক সংরক্ষণ রাখার জন্য তোমার ডাইনে আর বামে দুইজন ফারিস্তা নিযুক্ত করে দিয়েছি, আমরা যাকে কিরামান কাতিবিন বলি বাবা। এই কিরামান কাতিবিন ফারিস্তা তারা অটোমেটিক ওই কর্মটা সংরক্ষণ রাখার জন্য অটোমেটিক তারা লিখতে রয়েছে। শুধু তাই নয়, বর্তমানে কম্পিউটারের জমানায়, বর্তমানে এই বিজ্ঞানদের বাজারে, হে আমার জওয়ান যুবক, হে আমার মুরব্বিয়ানেরা, বাপদেরা, একটু শুনে রাখুন বাপ, তারা প্রমাণ করেছে মানুষ যেটা কথা বলে, মানুষ যে কথাগুলো বলে, এই কথাগুলো কিন্তু একেবারে ডিলেট হয়ে যায় না, মুছে যায় না। এই কথাগুলো হাওয়া বাতাসের সঙ্গে মিশে থাকে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বললেন, আমার বান্দারা, তোমরা যে কথাগুলো বলো, আমি আল্লাহ পাক সে কথাগুলো সংরক্ষণ করে রেখেছি। আমার আল্লাহ পাক বললেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ পাক বললেন, বান্দাগণ, তোমরা যে কথাগুলো বলো, এই কথাগুলো সংরক্ষণ রাখার জন্য আমি আল্লাহ তোমাদের পিছনে একটা করে ফারিস্তা নিযুক্ত করে রেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? যে কথা 1500 বছর পরে প্রমাণিত হচ্ছে,